হ্যালো সবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন। আজ আবারও একটা নতুন গল্প নিয়ে কথা বলতে চলেছি, যেখানে রয়েছে সুপারন্যাচুরাল টুইস্ট। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যা তোমাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে লাইক করে দাও, না হলে পরে ভুলে যাবে। গল্পের শুরু হয় আমাদের নায়িকা ভুলকে নিয়ে। সে নিজের জুতো পরে দরজা খুলে বাইরে বের হতেই ঘটে যায় এক ভয়ানক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই সব শেষ। সে মারা যায়। তার চোখের সামনে ভেসে ওঠে একজন বিখ্যাত সিঙ্গারের মুখ, যার নাম ওয়াজু। ওয়াজুর গান সে সবসময় শুনত, এতটাই পছন্দ করত যে তার ব্যাগেও ওয়াজুর ছবি ছিল। সময় পেরিয়ে যায়। কিছু বছর পর দেখা যায় ভুল এখন একজন গ্রিম রিপার, অর্থাৎ মৃত্যুদূত হয়ে গিয়েছে। একদিন সে টিভি দেখছিল, যেখানে বলা হচ্ছিল যদি তুমি ফোকাস করো তাহলে যে কোনো জিনিস স্পর্শ করতে পারবে। কিন্তু সমস্যা হলো গ্রিম রিপার হওয়ার কারণে সে কোনো জিনিসই ছুঁতে পারে না। অনেক চেষ্টার পর অবশেষে সে ছুঁতে সফল হয়। আনন্দে আত্মহারা হয়ে নিজের কাবার্ড খুলে ফেলে এবং দ্রুত গ্রিম রিপারের পোশাক ও হ্যাট পরে বেরিয়ে যায়। এদিকে ভুল মৃত্যুর পর এখনো ওয়াজুর বড় ফ্যান ছিল। সে একটা ছোট কিউট পাপিকে তার সঙ্গে রেখেছিল, যে একমাত্র ওকে দেখতে পেত। একদিন হঠাৎ সে ওয়াজুর কনসার্টের পোস্টার দেখে খুবই খুশি হয়ে ওঠে। ঠিক তখনই সামনে একটা অ্যাম্বুলেন্স দেখে সেটার পিছনে পিছন চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে দেখে অ্যাম্বুলেন্সে এক ছোট মেয়েকে নিয়ে আসা হয়েছে, যে হার্ট অ্যাটাক করেছে। বাচ্চাটির অবস্থা খুবই খারাপ ছিল। হসপিটালে পৌঁছে ভুল দেখে সেখানে একাধিক গ্রিম রিপার রয়েছে, যারা মৃত মানুষদের আত্মা নিয়ে যাওয়ার জন্য এসেছে। ছোট মেয়েটি দেখে ভুলের মন খারাপ হয়ে যায়। তার খেলার বয়স, সে কিভাবে এত তাড়াতাড়ি মারা যেতে পারে। ঠিক তখনই এক বিখ্যাত ডাক্তার, যার নাম ইয়ান, সেখানে আসে। সে খুবই এক্সপার্ট এবং অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। ইয়ান দ্রুত বাচ্চাটিকে পরীক্ষা করে। এদিকে ভুলও নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখে বাচ্চাটির মৃত্যুর সময় একেবারে কাছাকাছি। কিন্তু অবাক করা বিষয়, মেয়েটিও ভুলকে দেখতে পাচ্ছিল। সে ভুলের হাত ধরে ফেলে, আর তখনই কিছু একটা ঘটে যায়। ভুল যখন তার আঙুল ছাড়িয়ে নেয়, তখন বাচ্চাটি আবারও জীবিত হয়ে ওঠে। ডক্টর ইয়ান হতবাক হয়ে যায়, কিন্তু খুশিও হয় কারণ বাচ্চাটি বেঁচে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি সেখানে আসে, যে আসলে একজন ফায়ার ফাইটার ছিল এবং তার নাম গু। তিনিই বাচ্চাটিকে হসপিটালে নিয়ে এসেছিলেন। বাচ্চাটা জীবন বাঁচানোর জন্য সে কৃতজ্ঞতা স্বরূপ ডক্টর ইয়ানকে ধন্যবাদ জানায়। তবে ডক্টর ইয়ান হেসে বলে, আমি তো শুধুমাত্র আমার কাজটাই করেছি। এদিকে গু দেখে ডক্টর ইয়ানের লিপস্টিক পুরো নষ্ট হয়ে গিয়েছে। এজন্য সেটা ঠিক করতে তাকে একটা টিস্যু দেয়। ডক্টর ইয়ান ওয়াশরুমে গিয়ে আয়না নিজের চেহারা দেখে চমকে ওঠে। সে দেখতে পুরোপুরি একটা জোকারের মতো লাগছিল। নিজেকেই হাস্যকর অবস্থায় দেখে সে নিজেই হেসে ফেলে। অন্যদিকে ওয়াজু তার কনসার্টে ব্যস্ত। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক এসেছে এবং টিভিতেও তার কনসার্ট লাইভ দেখানো হচ্ছিল। আশ্চর্যের বিষয়, সমস্ত গ্রিম রিপাররাও মনোযোগ দিয়ে ওয়াজুর পারফরমেন্স দেখছিল। তাদের মধ্যে একজন সিনিয়র গ্রিম রিপার বলে, ওয়াজুর মৃত্যুর আর কয়েকদিন মাত্র বাকি। এই কথা শুনে ফুলের মাথায় যেন বজ্রপাত হয়। সে হতবাক হয়ে যায়। ওয়াজু তো তার প্রিয় সিঙ্গার। এতদিন সে শুধু তার ফ্যান ছিল, আর এখন সে শুনছে কিছুদিন পর সে মারা যাবে। কিছু গ্রিম রিপার আবার বলা বলি করতে থাকে, ওয়াজু মারা গেলে সে হয়তো আমাদের মতো গ্রিম রিপার হয়ে যাবে, তবে সেটা নির্ভর করছে তার ইচ্ছার ওপর। এদিকে ভুল একজন বৃদ্ধ লোকের সঙ্গে ছিল, যার অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে। কিন্তু সেই বৃদ্ধ পৃথিবী ছেড়ে যেতেই চাইছিল না। ভুল তাকে বোঝানোর চেষ্টা করে, আপনি যদি ওপরে না যান তাহলে চিরদিনের জন্য এই দুনিয়াতে আটকে পড়বেন। তবুও বৃদ্ধটি কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। ঠিক তখনই এক সিনিয়র গ্রিম রিপার আসে এবং বৃদ্ধের আত্মাকে তুলে নিয়ে যায়। নেক্সট সিনে আমরা ভুলের একমাত্র গ্রিম রিপার বন্ধুকে দেখতে পাই, যার নাম গেক। তারা দুজন মিলে ওয়াজুর কনসার্ট লাইভ পারফরমেন্স দেখছিল। গেক প্রচন্ড এক্সাইটেড হয়ে বলে, ওয়াজু এত হ্যান্ডসাম, অথচ কিছু মানুষ ওর সম্পর্কে অনেক ভুলভাল গুজব ছড়াচ্ছে, যা আমি একদমই পছন্দ করি না। সে ভুলকে কয়েকটি বাজে কমেন্ট দেখায়, যেখানে কিছু মানুষ ওয়াজুর বিরুদ্ধে কথা বলছে। ভুল বিরক্ত হয়ে বলে, এইসব লোকের কাজই হলো বকবক করা, ওরা এসব বলে কি ভাবে। কনসার্ট শেষ হওয়ার পর ওয়াজু যখন বের হচ্ছিল, তখন সে তার সেক্রেটারি ও ড্রাইভারের কথা শুনে ফেলে। তারা ভেবেছিল ওয়াজু গান শুনছে, এজন্য তাদের কথা শুনতে পাবে না। ওরা নিজেদের মধ্যে আলোচনা করে, ওয়াজু সবসময় দুঃখের গানই গায়। মানুষ তো আসলে লাভ সং পছন্দ করে, কিন্তু সে কখনো ভালোবাসায় পড়েনি, তাই এসবের কিছুই বোঝে না। ওদের কথা শুনে ওয়াজুর প্রচন্ড রাগ হয়। সে কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে একটা বাস স্টপে চলে যায়।
সেখানে গিয়ে ও দেখে এক মেয়ে তার সম্পর্কে নেগেটিভ কমেন্ট করছে। ভাজুর আগে ফুঁসতে ফুঁসতে তার সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটি চমকে ওঠে এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি তো সত্যিই অনেক হ্যান্ডসাম। সে দ্রুত নিজের বাজে কমেন্টটা ডিলিট করতে চায়, কিন্তু ভাজু ঠান্ডা গলায় বলে, না সেটা আর হবে না। সে তার আঙুল ধরে পোস্টটা করিয়ে দেয়, যেন তার কথা থেকে না পিছু হটতে পারে। এদিকে ভুলের গ্রিম রিপার হেড তাকে ফোন করে বলে, তুমি যদি তোমার কাজ ঠিকমতো না করো, অর্থাৎ মানুষের আত্মা সংগ্রহ করতে না পারো, তাহলে তোমার পরিণতি অনেক খারাপ হবে। তুমি কি চাও আমি তোমাকে আর না সাপোর্ট করি? ভুল হতাশ হয়ে বলে, আমি এই কাজ আর করতে চাই না। আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি চাই আমাকে সরাসরি ওপরে পাঠিয়ে দাও। ম্যানেজার তখন একটু হেসে বলে, সেটা সহজ নয় ভুল। আমি তোমাকে ওপরে পাঠাবো, কিন্তু তার আগে তোমাকে একজনের আত্মার সঙ্গে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ভুল সাথে সাথেই তার বন্ধু গেকের দিকে তাকায় এবং বলে, তুমি কি আমার সঙ্গে ওপরে যেতে চাও? কিন্তু গেক একদমই রাজি নয়। সে হেসে বলে, আমি তখনই ওপরে যাব যখন আমি যাকে ভালোবাসতাম সেই ছেলে আমাকে ভালোবাসতে শুরু করবে। একবার সে আমাকে সত্যিকারে ভালোবাসতে লাগলেই আমি চলে যাব। এদিকে ভাজু তার সেক্রেটারিকে ফোন করে জানায় যে সে পথ হারিয়ে ফেলেছে এবং বুঝতেই পারছে না সে কোথায় আছে। মজার ব্যাপার, সে আসলে ভুলের বাড়ির কাছাকাছি ছিল। ঠিক তখনই ভুলের পিয়ানো বাজাচ্ছিল, একদম ভাজুর মতো। ভাজু সেটা শুনে প্রচন্ড এক্সাইটেড হয়ে ভাবে, ঠিক আমার মতো পিয়ানো কে বাজাচ্ছে, এমনটাও কি হতে পারে? সে ধীরে ধীরে সেই সুরটা ফলো করে ফুলের বাড়িতে পৌঁছে যায়, যেখানে ও পিয়ানোটাকে রাখা দেখে। ভাজু যখন নিজের ক্যাপ খোলে তখন ফুল হতভম্ব হয়ে যায়। সে মনে মনে ভাবে, এখানে তো সাধারণ কেউ আসতে পারে না, তাহলে সে কিভাবে এখানে এলো? তবুও ভাজুর পিয়ানোর সুর শোনার কারণে ফুল খুবই খুশি হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, সে গ্রিম রিপার হওয়ার কারণে ভাজু ওকে দেখতেই পায় না। ভাজু তখন হতাশ হয়ে বলে, আমি চাই আমি মরে যাই। কেউ আমাকে বোঝে না, সবাই শুধু খারাপ মন্তব্যই করে। এই কথা শুনে ভুলের শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। ভাজুর কষ্ট সে অনুভব করতে পারে, কিন্তু কিছু বলার উপায় নেই। ঠিক তখনই ভাজুর মনে হয় যেন কেউ তার চারিপাশে আছে। ভয় পেয়ে সে দ্রুত বাড়ির বাইরে চলে যায়, আর ভুলও তার পিছন পিছন ছুটে যায়। ভুল মনে মনে ভাবে, আমার সিনিয়র বলেছিল ভাজুকে বাঁচানো সম্ভব, তবে সেটা তখনই হবে যখন সে নিজেই বাঁচতে চাইবে। এরপর ভুল ও গেক একসঙ্গে বসে ভাজুর অনলাইন কমেন্টগুলো স্ক্রোল করছিল। গেক সফলভাবে বেশ কিছু হেট কমেন্ট ডিলিট করে, কিন্তু ভুলের মনোযোগ ছিল সম্পূর্ণ ভাজুর দিকেই। গেক তখন মজা করে বলে, তাহলে এবার আমরা কি করব? ভুল হেসে বলে, চলো আমরা ভাজুর পেছন পেছন থাকি, তাহলে আমরা জানতে পারবো ভাজুর মৃত্যু কিভাবে হবে। এরপর ভুল ভাজুর পিছু করা শুরু করে এবং তার ডেইলি রুটিন ফলো করে। সে কখন ঘুম থেকে ওঠে, কোথায় যায়, কি খায়। ভুল দেখে ভাজু শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার খায়, তার ফ্রিজ ভর্তি সবজি, আর সে সবজির জুস বানিয়ে খায়। এমনকি সে চকলেট পর্যন্ত খায় না। ভুল ভাবতে থাকে ভাজুর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, তাহলে সে কিভাবে মারা যাবে। এদিকে ভুল যখন ভাজুর ডেইলি রুটিন ফলো করছিল, তখন সে লক্ষ্য করে ভাজু গোসল করছে। ঠিক তখনই গেক সেখানে সে হাজির হয়। ভুল রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? গেক সরলভাবে উত্তর দেয়, আমি দেখতে এসেছি যদি সে বাথরুমে পড়ে গিয়ে মারা যায় তখন কি হবে। ভুল বিরক্ত হয়ে বলে, তুমি কি জানো না অন্য কাউকে গোসল করতে দেখাটা একদমই উচিত নয়? গেক হেসে বলে, হয়তো সে পা পিছলে পড়ে যেতে পারে, তাই আমাদের সেটা দেখা দরকার, তাই না? ভুল তখন গেককে বোঝানোর চেষ্টা করে, আমাদের লিমিট ক্রস করা উচিত নয়। নেক্সট সিনে আমরা ভাজুকে রেকর্ডিং রুমে দেখি। সেখানে তার টিমের একজন গায়িকার সঙ্গে গান গাইছিল, কিন্তু সেই গায়িকা তাকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছিল এবং একটু বেশি ফ্রেন্ডলি আচরণ করছিল। ভাজু ব্যাপারটা বুঝতে পেরে প্রচন্ড বিরক্ত হয়ে স্টুডিও ছেড়ে বেরিয়ে যায়। শুধু তাই নয়, সে রেকর্ডিংটাও মুছে ফেলে, ফলে তার ম্যানেজারও প্রচন্ড রেগে যায়। অন্যদিকে ভুল তখন ভাজুর রুমে ছিল। সে তার বিছানায় গড়াগড়ি দিচ্ছিল, মজা করছিল যেন নিজের ঘরে রয়েছে। এদিকে ডক্টর ইউন ভাজুকে ফোন করে বলে, তুমি যদি একা অনুভব করো তাহলে কাউকে ভালোবাসার চেষ্টা করো, অথবা অন্তত একটা পোষা প্রাণী রাখো, তাহলে তুমি এতটা একাকী থাকবে না, আর খারাপ স্বপ্নেও কম আসবে। ভাজু একটু ভেবে বলে, ঠিক আছে আমি এটা নিয়ে ভাববো। কিন্তু রাতের বেলা সে আবারও দুঃস্বপ্ন দেখে। বিছানায় বসে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের দিন সকালে ভুল পার্কে ভাজুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ভাজু তখনও ঘুমাচ্ছিল, তাই সে জগিং এ যায়নি। পরে তার ম্যানেজারের ফোন পেয়ে সে তাড়াহুড়ো করে উঠে পড়ে। কিচেনে গিয়ে সে অবাক হয়ে যায়, সেখানে টেবিল ভর্তি নুডলস, চকলেট, স্মুদিজ ছিল। কিন্তু সমস্যা হলো সে তো এসব একদমই খায় না। সে ভেবেছিল হয়তো তার মেয়ে ভুল করে এগুলো এনেছে, এজন্য সেগুলো মজা করে খেয়ে নেয়।
এরপর ওয়াজু তার মেড এবং গার্ডকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, তোমরা আমার এত যত্ন নাও, তার জন্য সত্যি অনেক ধন্যবাদ। কিন্তু এটা শুনে তার বন্ধু প্রায় কেঁদে ফেলে। সে বলে, তোমার আবার কি হলো? তোমাকে প্রচন্ড ইমোশনাল দেখাচ্ছে। তুমি যেভাবে আমাকে ধন্যবাদ জানাচ্ছ, তোমার আত্মহত্যা করার প্ল্যান নেই তো? ওয়াজু অবাক হয়ে যায়, কিন্তু ভুল তখন মনে মনে ভাবে, ওয়াজু কি সত্যি আত্মহত্যা করতে চায়? সে কি সত্যি এমন কিছু ভাবছে? এদিকে ভুল তার সিনিয়রের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে ওয়াজুকে যেন না মারা হয়, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু সিনিয়র কটাক্ষ করে উত্তর দেয়, কিন্তু তুমি তো অলরেডি মারা গিয়েছো। ভুল তখন ওনাকে বোঝায়, আমি যখন ওয়াজুকে দেখি তখন জীবনটা অনুভব করতে পারি, কারণ আমি কিছুই মনে করতে পারি না আমি কে ছিলাম, আমার নাম কি ছিল, আমার অতীত জীবন কেমন ছিল। আমি শুধু এইটুকু জানি যে আমি ওয়াজুর বিশাল বড় ফ্যান ছিলাম, তাই আমি ওকে বাঁচাতে চাই। কিন্তু সিনিয়র তার কথা একদমই কানে নেয় না, উল্টে রেগে গিয়ে তাকে চলে যেতে বলে। নেক্সট সিনে ওয়াজু ভুলের বাড়ির সামনে আসে। ভুল তখন খুবই মন খারাপ করেছিল। হঠাৎ সে দেখে তার কুকুরটাকে কেউ কোলে তুলে নিয়েছে। ভুল হতবাক হয়ে দেখে ওটা আর কেউ না, ওয়াজুই। সে কুকুরটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে থাকে। ভুলের তখনই সন্দেহ হয় হয়তো ওয়াজু আত্মহত্যা করতে যাচ্ছে, তাই সে তাকে অনুসরণ করতে থাকে। অনেকক্ষণ ধরে তারা দৌড়াতে থাকে এবং হঠাৎ করে ভুল তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সেই সময় এসে গিয়েছে যে সময় সাধারণত মৃত্যুর ইঙ্গিত দেয়। তার মানে ওয়াজু মারা যেতে চলেছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই একটা ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছে, আর ট্রাক চালক ঘুমিয়ে পড়েছে। সে অবচেতনভাবে ট্রাক চালাচ্ছিল। ঠিক তখনই ওয়াজু ট্রাকের সামনে চলে আসে। এই দৃশ্য দেখে ভুল ভয় পেয়ে যায় এবং দ্রুত ওয়াজুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর নিজেই ট্রাকের সামনে চলে আসে। কিন্তু যেহেতু সে একজন গ্রিম রিপার, তাই তার কিছুই হয় না। এরপর ট্রাকও গিয়ে থেমে যায়। এদিকে অন্য একটা গাড়িতে আর একজন গ্রিম রিপারকে দেখতে পায়। সে ওয়াজুর মৃত্যুর খবর পেয়ে আনন্দে সেখানে ছুটে আসছিল, কিন্তু ভুলবশত সে অন্য একজনের মৃতদেহকে ওয়াজুর দেহ ভেবে নিয়ে চলে যায়। পরে অফিসে গিয়ে সে বুঝতে পারে ওয়াজু আসলে এখনো বেঁচে আছে। সে হতবাক হয়ে সবাইকে ফোন করে জানায় ওয়াজু এখনো মারা যায়নি। অন্যদিকে সিনিয়র গ্রিম রিপার ভুলকে প্রশ্ন করতে থাকে, তুমি ওয়াজুকে কেন বাঁচালে? ভুল ধীরে ধীরে স্বীকার করে, আমি ওয়াজুকে খুবই পছন্দ করি, তাই তাকে মরতে দিতে পারিনি। দয়া করে তাকে বাঁচতে দাও। সে সিনিয়রের কাছে অনুরোধ করতে থাকে যেন ওয়াজুকে জীবিত রাখা হয়, কিন্তু সিনিয়র রেগে গিয়ে ফুলকে গ্রিম রিপারের দায়িত্ব থেকে বরখাস্ত করে দেয়। নেক্সট সিনে ভুল তার সেই পোশাক বের করে যা মৃত্যুর সময় পড়েছিল এবং তাতে রক্ত মাখা ছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিনিয়র গ্রিম রিপার ভুলকে বলছিল, আমি তোমাকে আবারও জীবিত করছি যাতে তুমি ওয়াজুকে বাঁচাতে পারো, তবে একটা শর্ত আছে। তুমি যদি প্রথম তুষারপাতের আগে ওয়াজুকে বাঁচাতে পারো তাহলে সে বেঁচে থাকবে, কিন্তু যদি ব্যর্থ হও তবে ওয়াজুর মৃত্যু অনিবার্য। ভুল সেই শর্তে রাজি হয়ে যায়। এরপর সে নিজের মৃত্যুতে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই সাইকেল চালিয়ে যায়, কারণ বলা হয় যদি কেউ নিজের মৃত্যুর অবস্থায় ফিরে যেতে পারে তবে সে আবারও জীবিত হতে পারে। অবশেষে ভুল দ্রুত এক ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, কিন্তু এই ভ্যান কার ছিল? আসলে এটা ছিল ওয়াজুর ভ্যান। এখানে আগের ঘটনা আবারও পুনরাবৃত্তি হয়। যখন ভুলের মৃত্যু হয়েছিল সেই একই দৃশ্য আবারও ফিরে আসে। ভুল আবারও জীবিত হয়ে যায়, আর তার সামনে দাঁড়িয়ে থাকে ওয়াজু। ভুল মুচকি হেসে ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। এর পরের সিনে ভুলকে হসপিটালে দেখা যায়। সে জীবিত ফিরে আসায় প্রচন্ড খুশি ছিল, কিন্তু তখনই তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওয়াজুর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার সময় শেষ হয়ে যাবে। এটা বুঝতে পেরে ভুল দ্রুত ওয়াজুর কাছে ছুটে যায়। এদিকে ওয়াজু তখন তার কনসার্টে পারফর্ম করছিল। তার মৃত্যু সেখানেই হওয়ার কথা। ভুল যখন সেখানে পৌঁছায় তখন ওয়াজুর হাতে মাত্র 44 সেকেন্ড বাকি ছিল। ঠিক তখনই ভুল লক্ষ্য করে যে স্টেজের ওপরে থাকা একটা বিশাল লাইট জোরে জোরে দুলছিল। সে বুঝতে পারে এই লাইটটাই ওয়াজুর মৃত্যুর কারণ হতে চলেছে। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে ওয়াজুকে সরিয়ে দেয়, ফলে দুজনেই একে অপরের ওপর পড়ে যায়, আর সেই লাইটটা নিচে ভেঙে পড়ে। এদিকে সিনিয়র গ্রিম রিপার দূর থেকেই দৃশ্য দেখে কাউকে ফোন করে বলছিল ভুল ওয়াজুকে বাঁচাচ্ছে, কিন্তু ওই একসময় ওয়াজুর মৃত্যুর কারণ হবে। আমার মনে হয় প্রথম তুষারপাতের আগেই ওয়াজু বাঁচতে পারবে না। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ভুলের হাতে 7 স্টার উইশ ছিল, যার মাধ্যমে সে 7টা ইচ্ছা পূরণ করতে পারত। এখন ওয়াজুকে বাঁচিয়ে সে তার একটা ইচ্ছা ব্যবহার করে ফেলেছে, তার মানে ওর হাতে আর মাত্র 6টি উইশ বাকি। এর পরের সিনে ভুলকে সন্দেহভাজন মনে করে পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। ওয়াজু তখন অবাক হয়ে জানতে চায়
এই মেয়ে আসলে কে? ও সেক্রেটারি উত্তর দেয়, সম্ভবত তোমার কোনো পাগলাটে ফ্যান হবে যে তোমাকে ফলো করছে। সেক্রেটারি আরো মজা করে বলে, তোমার উচিত এখন কোনো ভালো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো, কারণ প্রেমে পড়লে গানও হৃদয় থেকে আসবে, আর তোমার গান এখন মন ছুঁতে পারছে না। অন্যদিকে থানায় পুলিশ ভুলকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারে না। ঠিক তখনই এক ব্যক্তি থানায় আসে, যে আসলে ফায়ার ফাইটার গুজ ছিল। ওকে আমরা প্রথমে দেখেছিলাম বাচ্চাটার জীবন বাঁচাতে। ও পুলিশদের বলে ওয়াজু বলেছে মেয়েটিকে ছেড়ে দিতে। এরপর গু ভুলকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ওকে কিছু খাওয়ার জন্য দেয়। অন্যদিকে ওয়াজু গানের লিরিক্স লেখার চেষ্টা করছিল, কিন্তু ওর মাথায় কিছুই আসে না, কারণ ওর মনের মধ্যে কোনো ফিলিংস ছিল না। এরপর ও সেই কুকুরটার সঙ্গে কথা বলছিল। ও কুকুরের উদ্দেশ্যে বলে, তুমি এত কিউট, যার জন্য আমার তোমাকে অনেক ভালো লাগে। পরের দিন আমরা ওয়াজুকে একটা ডোনেশন ক্যাম্পে দেখি। ও গরিব মানুষদেরকে কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস দিচ্ছিল। ওদের মধ্যে সেই মেয়েটাও ছিল যে বাস স্টপে ওয়াজুর নামে বাজে কমেন্ট করেছিল। ওয়াজু তাকে বলে, আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব না, কিন্তু তার বদলে তোমার একটু হাসা উচিত, এটাই তোমার জন্য শাস্তি। ভুলও সেখানে দাঁড়িয়েছিল এবং সুস্থ স্বাভাবিক ওয়াজুকে দেখে খুবই খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ওর ঘড়িতে আবারও সেই টাইমার বাজতে শুরু করে। ওয়াজুর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ভুল তখন ভাবতে থাকে কিভাবে ওকে বাঁচাবে। সে তাড়াহুড়ো করতে গিয়ে হঠাৎই নিচে পড়ে যায়, আর সেই ফাঁকে ওয়াজু গাড়িতে উঠে চলে যায়। এরপর ওর কাঁধে কেউ হাত রাখে। সে আর কেউ নয়, ওর বন্ধু গেক। গেক ভুলকে একটা প্ল্যান দেয়, যেটা ভুল ফলো করতে শুরু করে। নেক্সট সিনে ভুল মেকআপ আর্টিস্টের পোশাক পরে জোর গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করলে ভুল লক্ষ্য করে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে সে একটা জোরালো থাপ্পড় মেরে তাকে জাগিয়ে তোলে। ড্রাইভার জেগে উঠলে গাড়ি তখন নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক ধাক্কা খাচ্ছিল। শেষমেশ ওয়াজু নিজেই গাড়ি নিয়ন্ত্রণে নেয় এবং দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এরপর সে ড্রাইভারকে প্রচন্ড বকা দেয়, ড্রাইভিং এর সময় তুমি কিভাবে ঘুমিয়ে পড়লে। নেক্সট সিনে ভুল মেকআপ আর্টিস্টের ছদ্মবেশে জুর সঙ্গে থাকে। সে জুর মেকআপ করতে শুরু করে, কিন্তু ওকে পুরোপুরি গ্রিম রিপারের মতো ভয়ানক লুক সাজিয়ে দেয়। ওয়াজু আয়নায় নিজের চেহারা দেখে রেগে বলে, এটা তুমি কি করলে, আমাকে একদম ভূতের মতো দেখাচ্ছে। ঠিক তখনই সে বুঝতে পারে এ তো সেই মেয়ে যে আমার প্রাণ বাঁচিয়েছিল। নেক্সট সিনে ভুল গেকের সঙ্গে ওয়াজুর বাড়িতে ঢোকে। গেক ভুলকে লুকিয়ে রাখে এবং সে ওয়াজুর আয়না লিপস্টিক দিয়ে কিছু একটা লিখে দেয়। ওয়াজু যখন বাড়িতে আসে তখন ভুল তাড়াতাড়ি করে পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে। ওয়াজু তখনই কিছু বুঝতে পারে না। সে যখন নিজের ঘরে যায়, আয়নায় লেখা দেখে ভয় পেয়ে যায়। লেখা ছিল, আমরা সবসময় তোমাকে রক্ষা করব, কারণ আমরা তোমাকে অনেক ভালোবাসি। এদিকে ভুল তখন পিয়ানোর নিচে লুকিয়েছিল, কিন্তু ওয়াজুর কুকুর তাকে দেখে ডাকতে শুরু করে। ভুল তাড়াতাড়ি কুকুরের মুখ চেপে ধরে, কিন্তু ওয়াজু তখনই সন্দেহ হয়। সে পিয়ানোর নিচে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। এরপর সে সিকিউরিটি ক্যামেরা চেক করে, আর সেখানেই দেখতে পায় ভুল তার বাড়ির ভেতরে ঢুকেছিল এবং তার কুকুরকেও নিয়ে গিয়েছে। নেক্সট সিনে ভুল তিনটি বাচ্চার সঙ্গে কথা বলছিল। তাদের মধ্যে সেই ছোট্ট মেয়েটিও ছিল যাকে ভুল আগেরবার বাঁচিয়েছিল। মেয়েটি ওকে দেখে কান্না করে বলে, তুমি কি আমাকে নিয়ে যেতে এসেছো? ভুল হেসে বলে, না না, আমি তোমাকে নিতে আসিনি। অন্যদিকে ওয়াজু যখন ভুলের বাড়ির সামনে এসে দেখে কিছু বাচ্চা কুকুরের সঙ্গে খেলছে, সে বুঝতে পারে এটাই ভুলের বাড়ি। ঠিক তখনই ভুল ওয়াজুর গান গাইছিল, আর ওয়াজু সেটা মুগ্ধ হয়ে শুনছিল। তখনই ওয়াজু বলে, এটা তো আমার প্রথম গান, তার মানে তুমি আমার অনেক বড় ফ্যান। ওয়াজুর এমন কথা শুনে ভুল তো প্রচন্ড খুশি হয়ে যায়, কিন্তু ওয়াজু হঠাৎ জানতে চায়, তুমি আমার বাড়িতে কেন এসেছিলে, আর আমার কুকুর চুরি করলে কেন? ভুল সঙ্গে সঙ্গে বলে, এই কুকুরটা আমার, বরং তুমি এটা চুরি করেছো। কিন্তু ওয়াজু ভুলের কথা পাত্তা না দিয়ে বলে, তাহলে সত্যি তুমি আমাকে ফলো করছো, তাই আমার সম্পর্কে সব জানো। এরপর ফাইনালি ওয়াজু ভুলকে সরাসরি প্রশ্ন করে, তুমি আমাকে কেন ফলো করছো? ভুল উত্তর দেয়, কারণ তোমার জীবন ঝুঁকির মধ্যে, তাই আমাকে তোমার সঙ্গে থাকতে দাও। ঠিক তখনই ওয়াজুর মনে পড়ে যায় তার সেক্রেটারি কথা, একজন ভালো মেয়ের সঙ্গে সম্পর্কে না থাকলে তুমি ভালো গান বানাতে পারবে না। এটা ভেবে ওয়াজু রাজি হয়ে যায় ভুলকে নিজের সঙ্গে রাখতে। এইটা শুনে ভুল আনন্দে আত্মহারা হয়ে যায়। ওয়াজু ওকে বলে, তাহলে এখন আমার সঙ্গে বাইরে চলো, কিছুটা সময় একসঙ্গে কাটাই। এরপর ভুল সমস্ত ঘটনা ওর বন্ধুকে জানায়। গেক খুশি হলেও অবাক হয়ে বলে, কিন্তু তুমি এই পোশাকে ওয়াজুর সঙ্গে যাবে? ভুল তখন হতাশ হয়ে বলে, আমার কাছে টাকা নেই, তাই আমি নতুন জামা কিনবো কিভাবে? ঠিক তখনই ওর মনে পড়ে যায় সে বৃদ্ধ লোকটির আত্মাও নিয়ে যেতে চেয়েছিল
তার ব্যাংকের পাসবই তো ওর কাছেই আছে। তখন সে দ্রুত ব্যালেন্স চেক করে এবং খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সেখানে বিশাল অঙ্কের টাকা ছিল। এরপর দুজনে মিলে মার্কেটে গিয়ে ভালোভাবে শপিং করে। পরের দিন ভাজু ভুলকে নিতে আসে এবং ওকে একটা মোবাইল গিফট করে। মোবাইল পেয়ে ভুল তো আনন্দে আত্মহারা হয়ে যায়। ভাজু তখন বলে, চলো আমরা ডেটে যাচ্ছি। এই কথা শুনে ভুল তো একেবারে হতবাক হয়ে যায়, কারণ সে তো কখনো কল্পনাও করেনি যে তার পছন্দের আইডলের সঙ্গে ডেটে যাবে। এই জন্য প্রচন্ড উত্তেজিত হয়ে বলে, তাহলে আমাদের অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া উচিত। ভাজু তখন মুখ বাঁকিয়ে বলে, না, আমি ওখানে যেতে একদমই পছন্দ করি না। কিন্তু শেষ পর্যন্ত ওরা দুজনেই অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে এবং তারা প্রচুর রাইডও চড়ে। ভুল তো প্রচন্ড এক্সাইটেড হয়ে চিৎকার করে, আর জু, সে তো ভয় জমে গিয়েছে। রাইড শুরু হতেই ভাজু ভয় চেঁচাতে থাকে। ভুল সেই সুযোগে তার ছবি তুলতে শুরু করে, কিন্তু ভাজু বারবার তাকে থামাতে চায়, কারণ ওর অবস্থা তখন খুবই খারাপ ছিল। এরপর ভুল ভাজুকে নিয়ে বাচ্চাদের স্লাইডে যায়। শুরুতে ভাজু বিরক্ত হলেও ভুল বাচ্চাদের মতো আনন্দ করছিল। ওর এই নিষ্পাপ মজা দেখে ভাজুয়া ধীরে ধীরে খুশি হয়ে যায় এবং ভুলকে দেখতে থাকে। এক পর্যায়ে ভাজু রাত ভুলের হাতে টাচ হয়ে গেলে দুজনেই চমকে যায়, যেন কিছু একটা ঘটে গিয়েছে। ঠিক তখনই ভুল তার স্টারের দিকে তাকিয়ে দেখে আরেকটা স্টার কমে গিয়েছে, কারণ ওর একটা ইচ্ছে পূরণ হয়েছে। সে অ্যামিউজমেন্ট পার্কে এসেছে, তাও আবার নিজের প্রিয় আইডলের সঙ্গে। নেক্সট সিনে ভাজু বসে তার নতুন গান লিখছিল। এইবার সে খুবই সহজেই গানের কথা লিখতে পারছিল, কারণ সে গানের লিরিক্সগুলো ফিল করতে পারছিল। অন্যদিকে ভুল ভাজুর জন্য অনেক কিছু রান্না করেছিল। যখন ভাজু ওর বাসায় আসে, এত কিছু দেখে খুবই অবাক হয়ে যায়। ভুল যখন খাবার খাচ্ছিল, ওর মুখে একটু লেগে গিয়েছিল। ভাজু ওকে একটা ন্যাপকিন দেয় যাতে সে মুখ পরিষ্কার করতে পারে, কিন্তু মুখের কিছু অংশে এখনো খাবার লেগেছিল, তাই ভাজু নিজেই তার মুখ পরিষ্কার করে দেয়। ভাজু যখন সেই ন্যাপকিনটা ফেলে দিতে যাচ্ছিল, তখন ভুল সেটি রেখে দিয়ে বলে, তুমি এটা ফেলে দিও না, আমি সবসময় নিজের কাছে রাখবো। নেক্সট সিনে ভাজু আর ভুল একসঙ্গে গেম খেলছিল। দুজনেই সেটা বেশ উপভোগ করছিল, কিন্তু তখনই ভুলের ঘড়িতে টাইমার বেজে ওঠে, যা ইঙ্গিত দিচ্ছিল যে ভাজুর মৃত্যু আসন্ন। ভুল ওপরের দিকে তাকিয়ে দেখে একটা ভারী বক্স নড়তে শুরু করেছে, যা খুবই শীঘ্রই পড়ে যাবে। ভুল বুঝতে পারছিল না কিভাবে সে ভাজুকে রক্ষা করবে, তাই সে ভাজুকে একটা সুন্দর ছোট খরগোশের খেলনা উপহার দেয়। এরপর দুজনে সেখান থেকে উঠে চলে যায়। ঠিক তখনই সেই ভারী বাক্সটি পড়ে, ঠিক সেই জায়গায় যেখানে একটু আগে ভাজু দাঁড়িয়েছিল। নেক্সট সিনে গ্রিম রিপাররা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ভাজুর মৃত্যুর জন্য, কিন্তু তার মৃত্যু হচ্ছিল না। অন্যদিকে ভাজু ভুলকে বাস স্ট্যান্ডে বসিয়ে রেখে চলে যায়। তখন গ্রিম রিপারদের সিনিয়র একজনকে বলে, ভুল যেন ভাজুর জন্য কোনো গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো কাজ করছে, তবে আমাদের অপেক্ষা করতে হবে প্রথম তুষারপাত পর্যন্ত, কারণ ভাজুর মৃত্যু তখনই হবে, আর তখনই ভুলও তাকে বাঁচাতে পারবে না। এদিকে ভুল ভাজুর বাড়িতে পিয়ানোর সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট খরগোশের খেলনার ভেতর নিজের ভয়েস রেকর্ড করছিল। হঠাৎ ভাজু সেখানে আসলে দুজনে একসাথে পিয়ানো বাজাতে শুরু করে, আর বাজানোর সময় তাদের হাত একে অপরের স্পর্শ করে। এতে দুজনেই একটু নার্ভাস হয়ে যায়। এরপর যখন ভুল বাড়িতে ফিরেছিল, তখন হঠাৎ করে বইয়ের তাক থেকে বইগুলো পড়তে শুরু করে। ভাজু এটা দেখে খুব ভয় পেয়ে যায়, সেই সাথে লাইটও একবার চালু একবার বন্ধ হতে থাকে। আসলে এটা কোনো ভৌতিক কাণ্ড ছিল না, বরং গে কি সব করছিল, শুধুমাত্র ভাজুকে ভয় দেখিয়ে ভুলের সাথে আরো সময় কাটানোর সুযোগ করে দেয়। অন্ধকারে ভাজু আরো ভয় পেয়ে যায়, কারণ অন্ধকারকে প্রচন্ড ভয় পেত। তখন ভুল ভাজুর ছোটবেলায় কিছু ঘটনা বলতে শুরু করে, যা ভাজু ছাড়া আর কেউই জানত না। এতে ভাজু চমকে ওঠে এবং মনে মনে ভাবে, ভুল আমার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে। নেক্সট সিনে ভাজু দূর থেকে দেখে ভুল কুকুরের সঙ্গে খেলছে। ও তাড়াতাড়ি ভুলের কাছে পৌঁছে যায় এবং ওকে জড়িয়ে ধরে। ভুল তো প্রচন্ড শকে ছিল এসব কি হচ্ছে ভেবে। নেক্সট সিনে ভাজু যখন রেকর্ডিং রুমে নতুন গান তৈরি করছিল, তখন সেই গানে ওর ভুলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়েছিল। এজন্য ও সেটা অনেক ভালোবাসার সঙ্গে গান গায়। সকলের গানটা অনেক ভালো লাগে। ওর সিনিয়র বলে, তুমি অনেক ভালো গান গেয়েছো। ভাজুর বন্ধু মজা করে বলে, মনে হচ্ছে ভাজু যেন সত্যি প্রেমে পড়েছে, তাহলে আমাদের প্ল্যান সত্যিই কাজ করেছে। সেক্রেটারি অবাক হয়ে জানতে চায়, প্ল্যান? কিসের প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু হেসে বলে, ভাজুর একজন ফ্যান গার্ল আছে যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, এজন্যই ও এত ভালো অনুভূতির সঙ্গে গান গাইতে পারছে। তখনই দূর থেকে ভুলও সেই কথাগুলো শুনে ফেলে। ওর প্রচন্ড মন ভেঙে যায়, কারণ ও বুঝতে পেরেছিল ভাজু তাকে শুধুই ব্যবহার করেছে। ভুল কষ্ট পেয়ে রাগে রুম থেকে বেরিয়ে যায়। ভাজু বুঝতে পারে ভুল কষ্ট পেয়েছে,
তাই ওকে বুঝিয়ে বলার জন্য ওর পেছনে ছুটে যায়, কিন্তু তার সিনিয়র তাকে থামিয়ে বলে, তোমার কাজ এখনো শেষ হয়নি। ভাজু তখন প্রচন্ড রাগে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দেয় এবং ভুলকে মানাতে ওর পিছনে চলে যায়। সে ভুলের সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ সত্যি, প্রথমে আমি তোমাকে ব্যবহার করেছি, কারণ তখন তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমাকে পছন্দ করি। না, আসলে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। এই কথা বলে সে ভুলের হাত ধরে এবং ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে আসে চুমু খাওয়ার জন্য। ঠিক তখনই ভুলের মনে পড়ে যায় ওর হাতে 7টি স্টারের কথা। যদি তার ইচ্ছাগুলো এত তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তাহলে সে মারা যাবে। ভুল ভয় পেয়ে হঠাৎ করে ভাজুকে সরিয়ে দেয় এবং দ্রুত একটা বাসে উঠে চলে যায়। ভাজু হতভম্ব হয়ে ভাবে, আমি কি সবকিছু একটু বেশি তাড়াতাড়ি করে ফেললাম? ইস, আমি কি এতটাই বেহায়া? সে ভুলের দিয়ে খরগোশের খেলনাটাকে ধরে ফিসফিস করে, ও কি আমাকেও পছন্দ করে? সে খেলনাটার পেটে টোকা দেয়, আর তখনই ভুলের রেকর্ড করা ভয়েস ভেসে আসে, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই কথা শুনে ভাজু একদম স্তব্ধ হয়ে যায়, যেন সত্যিই তার হৃদয় ছুঁয়ে গিয়েছে। নেক্সট সিনে সে তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, আমার নামে যে পেন্ডেন্টগুলো ছিল সেগুলো কি সব বিক্রি হয়ে গিয়েছে? সেক্রেটারি মাথা নেড়ে বলে, হ্যাঁ সব বিক্রি হয়ে গিয়েছে, এখন পাওয়া কঠিন হবে। এরপর ভাজু জানতে চায়, আমার প্রথম যে ফ্যান আমাকে চিঠি লিখেছিল সে কে ছিল? সেক্রেটারি হতবাক হয়ে বলে, তোমার এখনো সেটা মনে আছে? নেক্সট সিনে দেখা যায় ভাজু হঠাৎ করে ভুলকে তার স্টুডিওতে নিয়ে আসে। সে ভুলকে গান গাইতে বলে, কারণ তার কোনো পুরাতন আর্টিস্টের গলাই পছন্দ হচ্ছিল না, এজন্য ওদেরকে বের করে দেয়। স্টুডিওর সবাই অবাক হয়ে যায়, তাদের কারোর বিশ্বাস হয় না যে ভুল গান গাইতে পারবে, কিন্তু ভাজু একদম নিশ্চিত ছিল ভুল ঠিকই ভালো গাইবে। এটা জেনে ভুল প্রচন্ড খুশি হয়ে যায়। ভুল যখন গাইতে শুরু করে সবাই হতবাক হয়ে যায়, সে সত্যি অসাধারণ গাইছিল। আর ভুলও গান গাইতে গাইতে নিজের পুরনো সুন্দর স্মৃতিগুলো মনে করতে থাকে। কিন্তু হঠাৎই তার অ্যাক্সিডেন্টের দিনের স্মৃতি ফিরে আসে, যেখানে সেই লোক অর্থাৎ গু দাঁড়িয়েছিল, যে এখন ওকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে এবং সেই ছোট বাচ্চাটিকেও প্রাণে বাঁচিয়েছিল। ভুল কিছুই বুঝতে পারছিল না, এজন্য সে হঠাৎ গান থামিয়ে দেয়। নেক্সট সিনে ভুল গেকের সঙ্গে কথা বলার সময় বলে, আমার একটু একটু মনে পড়েছে যে লোকটা আমাকে মেরেছিল সেই আবার আমাকে বাঁচিয়েছে, কিন্তু কেন? এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। ভুল ভাবতে থাকে, হয়তো তার আগের জীবনে সে ভালো মেয়ে ছিল না, হয়তো সে তার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি সেই ফায়ার ফাইটার গুকে, যে তার মায়ের কবরের সামনে বসে খুব দুঃখ পাচ্ছিল। তারপর সে সেখান থেকে কিছু ফুল নিয়ে ডক্টর ইউনকে দিয়ে দেয়। ইউন সেটা দেখে খুবই খুশি হয়, কারণ সেও গুকে পছন্দ করত। নেক্সট সিনে ভাজু এবং ভুল ফোনে কথা বলছিল। ভাজু মজা করে বলে, যদি তুমি আমার মেসেজের রিপ্লাই না দাও তবে আমি তোমার ফোন নিয়ে নেব। এমন সময় ভুলের সামনে সেই ফায়ার ফাইটার গু এসে দাঁড়ায়। তখন ভুল ভাজুকে মেসেজে জানায়, আমি খুবই শীঘ্রই তোমার সেক্রেটারিকে ফোন ফিরিয়ে দেব। ভাজু ভাবে, এটা কি, সে কি আমাকে রিজেক্ট করে দিল? এবার তোকে একটা শিক্ষা দিতেই হবে। অন্যদিকে ভুলের মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, গু প্রথমে ওকে কেন মেরেছিল, আর এখনই বা ওকে কেন বাঁচালো? ভুল ওর থেকে জানতে চাই, মরার আগে ওর নাম কি ছিল, তুমি কি আমার সম্পর্কে কিছু জানো? গু একদম চুপ হয়ে যায়, কিছুই বলে না। সে শুধু বলে, সময় হলেই সব বলবো। এই বলে গু হঠাৎ করে ভুলকে জড়িয়ে ধরে। নিচে দাঁড়িয়ে থাকা ভাজু সেটা দেখে ফেলে, কারণ ও আসলে ভুলের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু এসব দেখেও ভুল ভেবে নেয় এবং দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। ভাজুর মন প্রচন্ড ভেঙে গিয়েছিল, এজন্য ডিপ্রেশন কমাতে ওষুধ খেতে যায়, কিন্তু ও দেখে ওর ওষুধ শেষ হয়ে গিয়েছে। নেক্সট সিনে ভাজু যখন স্টুডিওতে ছিল তখন ও দেখে ভুল সেখানে এসেছে এবং তার সেক্রেটারিকে ফোন ফেরত দিয়ে চলে গেছে। ভাজু যখন ফোন হাতে নেয় তখন দেখে ওর ফোনে গুয়ের পাঠানো সব মেসেজের লোকেশন সেভ করা আছে। গু ভুলকে একটা পার্কে আসতে বলেছিল, যেখানে সে সব সত্যি কথা জানাবে। এসব দেখে ভাজু সরাসরি ডক্টর ইউনের কাছে যায়, কারণ ওর ওষুধ শেষ হয়ে গিয়েছিল। ডক্টর ইউন জিজ্ঞাসা করে, ভুল কেমন আছে? ভাজু হতাশ হয়ে বলে, ওই মেয়েটা একেবারে পাগল। ডক্টর ইউন বুঝতে পারে যে ভাজু আসলে ভুলকে পছন্দ করে, তবে ভাজু সেটা স্বীকার করতে চায় না। সে বলে, আমরা শুধুই ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। অন্যদিকে ভুল পার্কে দাঁড়িয়ে গুয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু গু আসেনি। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর এক মা তার মেয়েকে সঠিকভাবে জুতো পরতে শেখাচ্ছিল। এটা দেখে ভুলের কিছু পুরাতন স্মৃতি মনে পড়ে যায়, তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো, এবং তার জীবনে যা ঘটেছে সেই স্মৃতিগুলো এতটাই তীব্র হয়ে আসে যে সে হাউমাউ করে কেঁদে ফেলে। নেক্সট দিনে হসপিটালে একের পর এক আহত রোগী আসতে থাকে। ডক্টর ইউন ভাবে হয়তো গু গুরুতর আহত হয়েছে,
কিন্তু যখন সে দেখে গু সম্পূর্ণ সুস্থ আছে তখন স্বস্তি পায়। ওদিকে ভুলের ফোনে তারও ওয়াজুর কিছু ছবি দেখে ভুল বেশ খুশি হয়ে যায়। সে কিছু বাচ্চাদের সঙ্গে খেলতে থাকে এবং মজা করতে থাকে। অন্যদিকে ভুল তার ঘড়ির টাইমারে দেখে যে ওয়াজুর জীবন বিপদের মধ্যে রয়েছে। ওয়াজুও দৌড়ে ভুলের কাছে আসতে থাকে, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি তার সামনে চলে আসে। ভাগ্যক্রমে সে রক্ষা পায় এবং দ্রুত গিয়ে ভুলকে শক্ত করে জড়িয়ে ধরে। নেক্সট সিনে ওয়াজু ভুলকে তার প্রিয় পেন্ডেন্টটা পরিয়ে দেয় এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর ওয়াজু ভুলের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে আসে এবং চুমু খায়। ঠিক তখনই ভুলের 5টি তারার মধ্যে আরেকটি মুছে যায়, যার মানে তার আরেকটি ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। অন্যদিকে ডক্টর ইউন অবশেষে ফায়ার ফাইটার গুয়ের সামনে তার ভালোবাসার কথা স্বীকার করে, কিন্তু গু তাকে ফিরিয়ে দেয়, কারণ অতীতে ওর কিছু খারাপ স্মৃতি এখন ওকে প্রচন্ড কষ্ট দেয় এবং সে চায় না ইউনা সেই কষ্টে জড়িয়ে পড়ুক। নেক্সট সিনে ওয়াজু ও ভুল একসঙ্গে সময় কাটাচ্ছিল। তারা বিচে ঘুরতে যায় এবং মজা করে এবং একে অপরকে খাইয়ে দেয়। রাতের বেলা সমুদ্রের ধারে বসে গল্প করছিল। তখন ওয়াজু ভুলকে বলে, ছোটবেলায় আমি চাইতাম আমার বাবার সঙ্গে সময় কাটাতে, কিন্তু উনি এতটাই ব্যস্ত ছিলেন যে আমার জন্য সময় ছিল না। আর এখন আমি এতটাই ব্যস্ত যে তার জন্য আমার কাছে সময় নেই। ভুল হাসতে হাসতে বলে, আমাদের অতীত নিয়ে আফসোস করা উচিত নয়, আমাদের বর্তমানটাকে উপভোগ করা উচিত। এই কথা বলে ভুল ওয়াজুর ফোন নিয়ে তার বাবাকে একটা আই লাভ ইউ মেসেজ পাঠিয়ে দেয়, কিন্তু পাঠানোর পর সে একটু মন খারাপ করে ফেলে, কারণ ওর মনে হয় ওর বাবা কখনোই ওদেরকে সময় দেয়নি। এই কারণেই ওর মায়ের মৃত্যু হয়েছে। ওয়াজু যখন ভাবতে থাকে তখন ভুল ওকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, হতে পারে এটাই তোমার জীবনের শেষ সময়। তুমি যদি এখন যা চাও সেটা প্রকাশ না করো তাহলে হয়তো পরে আফসোস করতে হবে। ঠিক তখনই ওয়াজুর ফোনে তার বাবার রিপ্লাই আসে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এটা পড়ে ওয়াজু প্রচন্ড খুশি হয়ে যায় এবং ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে ওয়াজুর বাবা ওর মেসেজ পেয়ে প্রচন্ড খুশি ছিল। সে তার রেস্টুরেন্টে ওয়াজুর ছবি লাগিয়ে দেয়, যাতে সবাই দেখতে পারে তার ছেলে কত ফেমাস হয়ে গিয়েছে। অন্যদিকে হসপিটালে গু একটা ফুলের তোড়া নিয়ে হাঁটছিল। সবাই ভাবতে থাকে হয়তো সে ডক্টর ইউনকে প্রপোজ করতে যাচ্ছে, কিন্তু পরে জানা যায় সে আসলে প্রতিদিন এক মহিলাকে দেখতে আসে। ডক্টর ইউন যখন সেই মহিলাকে দেখে তখন তার পাশে ভুলের ছবি দেখতে পেয়ে সে চমকে ওঠে। তখনই সে বুঝতে পারে এই মহিলা আর কেউ না, ভুলের মা। ডক্টর ইউন দ্রুত ওয়াজুকে ফোন করে জানায় যে ভুলের মা আইসিইউতে আছে। খবর শুনে ভুল আর ওয়াজু দুজনেই ছুটে যায় হসপিটালে। ভুল ভীষণ কষ্ট পেতে থাকে, তার মায়ের সব কথা মনে পড়ে যায়। সে তার জুতোর ফিতে ঠিক করে বাঁধে, যেমনটা তার মা তাকে শিখিয়েছিল। এরপর সে মায়ের পাশে গিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমি ভেবেছিলাম আমার না থাকতেও তুমি সুখে আছো, কিন্তু এখন দেখছি আমার মৃত্যুর পরও তোমার এই অবস্থা হয়েছে। আমি খুব কষ্ট পাচ্ছি মা। এমন সময় ভুলের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভুল আরো জোরে কান্না শুরু করে। ঠিক তখনই সে অনুভব করে কেউ যেন তার চোখের জল মুছিয়ে দিচ্ছে। সে বুঝতে পারে এটা তার মায়ের আত্মা, যে সবসময় তার সঙ্গে থাকবে। এই সিনটা সত্যি প্রচন্ড ইমোশনাল ছিল, যেটা সকলের চোখে জল আসবে। বন্ধুরা, তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেউ কাছের মানুষ এভাবে ছেড়ে গিয়েছে কিনা। এরপর ভুল যখন হসপিটালে বাইরে বের হয় তখন সে গুকে দেখতে পায়। সে ক্ষমা চাইতে আসে, কারণ ওর কারণে ভুলের মৃত্যু হয়েছিল। কিন্তু ভুল তখনও কষ্টে ডুবেছিল। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি জানি না কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো কিনা। এই বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ভুল ডক্টর ইউনের সঙ্গে কথা বলে। ডক্টর ইউনোকে বলে ট্রেনিং এর সময় সে হিমোফোবিয়ায় ভুগত, রক্ত দেখে সে ভয় পেত। একবার এক মেয়েকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল, কিন্তু ডক্টর ইউন তাকে বাঁচাতে পারেনি। সেই মেয়ে ছিল ভুল। ডক্টর ইউন প্রচন্ড স্যাড হয়ে বলে, আমি সেই দিন তোমার জীবন বাঁচাতে পারিনি, কিন্তু সেই ঘটনার পর আমি আমার ভয় কাটিয়ে উঠেছি এবং আমি এখন সেরা ডক্টরদের মধ্যে একজন। এরপর ওখানে ওয়াজু আসে এবং ভুলকে সান্ত্বনা দেয়, কারণ ওর মা মারা গিয়েছে। অন্যদিকে গ্রিম রিপার এবং সিনিয়র নিজেদের মধ্যে কথা বলছিল। তারা বুঝতে পারে যে ভুলের সব ইচ্ছা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াজু জানতো না যে ভুলই ওর জীবন বাঁচানোর চেষ্টা করছে সেই ওর মৃত্যুর কারণ হবে। এদিকে ভুল এবং ওয়াজুর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে ওয়াজুর বস প্রচন্ড রেগে যায় এবং ওয়াজুকে বলে, ভুলকে ছেড়ে দাও, ওর চক্করে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে এবং তোমার ফ্যান বেসও কমে যাবে। কিন্তু ওয়াজু এতে রাজি হয় না। তখন বস বলে, আমি ভুলের সঙ্গে কথা বলেছি, সে তোমাকে ছেড়ে দিতে রাজি হয়েছে। এটাই শুনে ওয়াজু একেবারে হতভম্ব হয়ে যায়। সে ছুটে যায় ভুলের কাছে, কিন্তু ভুলকে কোথাও পায় না। আসলে সে একা এক জায়গায় বসে ফুপিয়ে কাঁদছিল। অন্যদিকে ওয়াজু তার বাবার রেস্টুরেন্টে যায়, সেখানেও এই খবর ছড়িয়ে পড়েছে।
কিন্তু তার বাবা তাকে পুরোপুরি সমর্থন করেন। তিনি বলেন, যদি তুমি সত্যি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দিও না। বাবার কথা শুনে ভাজু খুবই খুশি হয়। ফাইনালি ওর বাবা ওর পাশে আছে। যখন সে বেরিয়ে আসতে যায় তখন ওর বাবা বলে, ভুলকে একদিন নিয়ে এসো, আমি ওর জন্য বিশেষ কিছু রান্না করব। ভাজু বলে, হ্যাঁ অবশ্যই, ভুল খেতে প্রচন্ড ভালোবাসে। অন্যদিকে গেক এসে ভাজুর সঙ্গে দেখা করে। সে বলে, ফাইনালি আমার ইচ্ছা পূরণ হয়েছে, আমি আমার প্রিয় মানুষকে পেয়েছি, এখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ও ভুলকে বোঝায়, যদি তুমি সত্যি ভাজুকে ভালোবাসো আর ওকে ছাড়া তুমি থাকতে পারবে না তাহলে ওকে এইভাবে ছেড়ে দিও না। ভুল ওর কথা শুনে সোজা ভাজুর কনসার্টে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কনসার্ট তো বাতিল হয়ে গিয়েছে। ভাজু তার সেক্রেটারির সঙ্গে ছিল। সে নিজেও একটু মন খারাপ করেছিল কারণ কনসার্ট বাতিল হওয়ার কারণে। তবে হঠাৎ সে রাস্তায় দেখতে পায় পোস্টার জুড়ে লেখা, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এসব দেখে ভাজু বুঝতে পারে এটা ভুলের কাজ। সে ছুটে যায় তার বাড়িতে। সেখানে দেখে তার সব ফ্যানরা জড়ো হয়েছে। কনসার্ট বাতিল হলেও ভুল সেটাকে নতুনভাবে আয়োজন করেছে। ভাজু সবার সামনে পারফর্ম করতে শুরু করে। সে একটা সুন্দর রোমান্টিক গান গায়। সমস্ত ফ্যানরা ওর গান শুনে আনন্দে পাগল হয়ে যায়। ভুলও খুবই খুশি ছিল, কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে এক গ্রিম রিপার সেখানে এসেছে তাকে মারার জন্য। যখন গ্রিম রিপার ছুরি নিয়ে ভুলের দিকে এগিয়ে আসে ঠিক তখনই ভাজু সামনে চলে আসে এবং ছুরিটা ওর লাগে। সঙ্গে সঙ্গে ভাজুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভুল প্রচন্ড কষ্ট পায়, কারণ ওর কারণেই আজ ভাজুর এই অবস্থা হয়েছে। ও দুঃখে হতাশে সে বিল্ডিং থেকে লাফ দিতে চায়, কিন্তু ঠিক তখনই গ্রিম রিপার এসে তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার এটা করা উচিত নয়। ভুল কাঁদতে কাঁদতে বলে, তুমি ভাজুর বদলে আমার প্রাণ নিয়ে নাও, আমি চাই না সে মারা যাক। ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রথমে যে ছোট্ট বাচ্চাটির প্রাণ ভুল নেয়নি সে আর কেউ না, এই গ্রিম রিপারই মেয়ে ছিল। এই জন্য ভুল সেদিন তাকে কাঁদতে দেখেছিল। এছাড়া ভুল যখন ওই দিন গুয়ের পরিবারের ছবি দেখেছিল তখন সে বুঝতে পেরেছিল গুয়ের বাবা আর কেউ না, গ্রিম রিপার সিনিয়র। এখানে আসল সত্যিটা বেরিয়ে আসে। সিনিয়র গ্রিম রিপার অর্থাৎ গুয়ের বাবা মারা যাওয়ার কারণে গু প্রচন্ড ডিপ্রেশনে ভুগছিল এবং সে রাতে ঘুমাতেও পারছিল না। একদিন গাড়ি চালানোর সময় সে ঘুমিয়ে পড়ার কারণে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু সিনিয়র গ্রিম রিপার তার ছেলে জীবন বাঁচাতে স্টিয়ারিং ঘুরিয়ে দেন, যার ফলে গাড়িটা সোজা ভুলের গায়ে ধাক্কা মারে এবং এই কারণে ভুলের মৃত্যু হয়। এই কারণে সিনিয়র গ্রিম রিপার সবসময় ভুলের প্রতি সহানুভূতিশীল ছিল এবং ওর সমস্ত ভুল ক্ষমা করে দিত। এখানেই সব রহস্য পরিষ্কার হয়ে যায়। এরপর সিনিয়র গ্রিম রিপার স্বর্গে ফোন করে জানিয়ে দেয়, ভাজু ও ভুলের মৃত্যুর সময় এখনো শেষ হয়নি, তাদের আরো কিছুদিন বাঁচতে দেওয়া হোক। এদিকে ভাজুর জ্ঞান ফিরে আসে, আর অন্যদিকে গু ডক্টর ইউনকে প্রপোজ করে। আর এভাবেই গুয়ের সমস্ত অপরাধবোধ মুছে যায় এবং সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অপরদিকে ভুল আর ভাজু একসঙ্গে পিয়ানো বাজাতে থাকে। তাদের বিয়ে হতে চলেছিল। তখনই ভাজু তার প্রথম ফ্যানের চিঠি পড়ে, যেটা আর কেউ না ভুলই লিখেছিল। চিঠিতে লেখা ছিল অনেক মজার বাচ্চা সুলভ কথা। ভাজু সেটা পড়ে হাসতে থাকে, আর ভুল লজ্জায় সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপর গল্প এগিয়ে যায় 7 বছর পর। ভুল আর ভাজু এখন সুখে শান্তিতে বসবাস করছে। তাদের একটা কিউট বেবিও হয়েছে, কিন্তু হঠাৎ ওদের পোষা কুকুরটির বয়স হয়ে যাওয়ার কারণে মারা যায়, যেটাতে ওদের মন খুবই খারাপ করে দেয়। ঠিক তখনই ভুল দূরে একটা অ্যাম্বুলেন্স দেখতে পায়। সে সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এটাই তার যাওয়ার সময় এসে গিয়েছে। এখন তার শেষ ইচ্ছাও পূরণ হয়ে গিয়েছে। ভাজুও সেটা বুঝতে পেরে গিয়েছিল, এজন্য ভুলের দিকে তাকিয়ে থেকে চোখে জল চলে আসে। সে ভালোবাসায় ভুলকে জড়িয়ে ধরে এবং তাকে শেষবারের মতো চুমু খায়। এরপর ভুলের আত্মা সেখান থেকে চলে যায়, আর ভাজু একা থেকে যায় এবং তার ছোট ছেলেটাকে বড় করতে থাকে। এখানেই আমাদের এত সুন্দর ড্রামা শেষ হয়ে যায়। তোমাদের ড্রামাটি কেমন লেগেছে সকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট কোন ড্রামার এক্সপ্লেনেশন চাও তা কমেন্ট করে লিখে জানাও। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।